সকালে স্বপ্ন দেখলে যে তিনটি কাজ করতে কখনো ভুলবেন না, না হলে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। স্বপ্ন সত্যি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকাল বেলার যে স্বপ্ন, সেই স্বপ্ন ম্যাক্সিমাম সময় সত্যি হয়ে যায়। যদি ওই সময় কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে কঠিন বিপদ আসতে পারে। আর সকালবেলা যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে এই তিনটি কাজ করতে কখনো ভুলবেন না। যদি ভুলে যান তাহলে আপনার জীবনে বিপদ নেমে আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবুয়তের ৪৬ ভাগ হলো সত্য স্বপ্ন। এই জন্য এই স্বপ্নের অনেক মূল্যায়ন আছে। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছেন, আপনি যদি স্বপ্ন দেখেন পুকুরে সাঁতার কাটতেছেন, স্বপ্ন দেখেন সাপ আপনাকে ছোবল মারতেছে, স্বপ্ন দেখেছেন সিংহ আপনাকে তাড়া করতেছে, স্বপ্ন দেখেছেন যে আপনি মারা গিয়েছেন, এই সমস্ত কঠিন বিপদের স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে ওই সময় আপনি তিনটি কাজ করতে ভুলবেন না। প্রথম নাম্বার কাজ হলো ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে আপনি বাম দিকে যদি ঘুমিয়ে থাকেন তাহলে ডান কাঁধ হয়ে মাথার নিচে হাতটা রেখে সুন্দরভাবে আপনি ঘুমিয়ে যাবেন। এই কাজটা করতে কখনো ভুলবেন না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কখনো খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হবা, সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে কাঁধে ঘুমিয়ে আছো তোমরা দেখবা যে তোমরা কোন কাঁধ হয়ে ঘুমিয়ে আছো। তোমরা যদি দেখো যে বাম কাঁধ হয়ে ঘুমিয়ে আছো তাহলে অবশ্যই সাথে সাথে ডান কাঁধ হয়ে ঘুমিয়ে পড়বা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে বাম দিকে থুতু নিক্ষেপ করবা, কারণ বাম দিক হচ্ছে শয়তানের দিক। বাম দিকে তাকিয়ে থুতু মারবেন ৩ বার। এরপরে ৩ থেকে ৪ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার পড়ার পরে এরপর আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। এবং ঘুম থেকে ওঠার পরে যেই কাজটা করতে ভুলবেন না সেটা হচ্ছে সাদাকা আপনাকে করতেই হবে। বিপদ আটকানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।